বন্ধুরা, কি ভিডিও দিব, কিভাবে করব, কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। তো কিছু মানুষ যারা হয়তো আমাকে খুবই ভালোবাসে, তারা আমাকে জানিয়েছে যে অন্তত ছোট্ট হলেও একটা ভিডিও শেয়ার করতে। তো একটু মনে সাহস জুগিয়ে আজকে ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে যতটুকু আমার ক্যামেরায় ধরা ছিল, মানে তখন ছেলে মেয়ে বা আমার বর এরা তুলে রেখেছিল, তো সেইটাই একটু একটু করে জুড়ে আর মনে সাহস জুগিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি কিছু ভুল করে থাকি তাহলে ছোট ভেবে অবশ্যই ক্ষমা করে দেবেন প্রত্যেকে, কারণ আমার ভিডিও করার এখন একটু মানসিকতা নেই বা কোনো ইচ্ছে নেই। কিন্তু এই একটা এমন প্ল্যাটফর্ম, কিছু কিছু মানুষ নিজের হয়েও নিজের হয় না, আবার পর হয়েও আপন হয়ে যায়। তাই ভাবলাম আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও তুলে ধরি। তো এই যে বাবা মারা যাওয়ার পরে যে পাড়ার প্রতিবেশীর লোকেরা যারা খাওয়া দাওয়া করেছিল, তো সেই ভিডিওটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে হয়ে গেল, মানে এক্ষুনি ভিডিওটা করে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে কিন্তু হয়ে গেল 8 দিন। তো কালকে কিছু কেনাকাটা হয়েছে, মানে যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই, আমরা 2 ভাই বোন, সেই জন্য বৌদি আর আমি আর বাবা যাকে বিশ্বাস করতো তাদেরকে বলে গেছিলো যে আমি চলে গেলে আমার শ্রাদ্ধানুষ্ঠানটা যেন ভালো করে হয়। তো তাদেরকে নিয়েই কিন্তু এই যে 2জন ছেলে, এদেরকে নিয়েই কিন্তু কিছু কেনাকাটা করতে এসেছি। তো সেইটাই কিন্তু কেনাকাটা চলছে। তো 8 দিনের দিন, আজকে হচ্ছে 8 দিন আর কালকে ছিল 7 দিন। তো সেই 7 দিনের দিন কিন্তু আমার বৌদি আর আমি কেনাকাটা করতে গেছিলাম ওই 2 ভাইকে নিয়ে। তো সেইগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে কেনাকাটা তো অনেক কিছুই হয়েছে, তো পুরোটা সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারছি না। আর এই যে গামছাটা ও কেনা হয়েছে, এই যে গামছার লট পড়ে আছে, এটাও কেনা হয়েছে কারণ আমরা ওই দশক মানে 11 দিনের দিন শ্রাদ্ধ দেওয়ার পর দাদা আর এই হচ্ছে আমার বৌদি শ্রাদ্ধ দেওয়ার পর কিছু ব্রাহ্মণ আর বৈষ্ণবদের আমরা জিনিস দান করব। তো সেইগুলোরই কিছু জিনিসও কেনা হয়েছে। তো চেষ্টা করব আপনাদের সঙ্গে কিছু পরে শেয়ার করার জন্য, মানে যতটুকু তুলে রাখতে পারবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি চাইবো যারা আমার সত্যি হিতাকাঙ্ক্ষী বা সত্যি আমাকে ভালোবেসে থাকেন, তারা একটু বাবার আত্মার শান্তির কামনা যেন করেন। তবে কি জানেন তো, আমার বাবার কিন্তু স্বর্গবাস হয়েছে, মানে বোঝা হয়েছে। শুনে খুব ভালো লাগলো। আসলে সত্যি কথা বলতে কি, আমার বাবাও খুব ভালো মনের মানুষ ছিল। মানে ছোটোকালে একটু কষ্ট তো পেয়েছিল, কষ্ট পেয়ে অনেকটাই মানুষ হয়েছিল, কিন্তু বড় হয়ে চাকরি পাওয়ার পরে কিন্তু বাবা সব সময় চেষ্টা করে গেছেন কিন্তু মানুষের উপকার করার জন্য। কারোর 1 পয়সা মেরে নেয়নি, কারোর কোনো দিন কোনো ক্ষতি করেনি। উল্টে যতটা পেরেছে, যতটুকু তার সাধ্যের মধ্যে ছিল, সবাইকে কিন্তু সাহায্য করেছেন। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই একটু আমার বাবার আত্মার শান্তি কামনা করবেন, আপনাদের কাছে এইটুকুই অনুরোধ। কারণ বাবা চলে গেল, বাবাকে তো আর ফিরে পাবো না, এইটাই একটু মনে আশা থেকে, মানে ক্ষোভ থেকে গেল। কারণ বাবাকে না আমি একটু বকাবকি করতাম ওই খাওয়ার জন্য, উনি একটু খাওয়ার লোভী ছিলেন, তো সেই জন্য একটু বকাবকি করতাম। তো কিন্তু সেই মানে খাওয়াতেই এরকম ঘটনা ঘটে গেল। মানে বউ ভাতে খেতে গেছিলো, এসেই কিন্তু অত্যধিক গলা জ্বালা, বুক জ্বালা, এই করতে করতেই কিন্তু নাকি মানে স্ট্রোক হয়ে গেল আর কি, এতেই কিন্তু চলে গেলেন। তো সেই জন্য একটু বকাবকি করতাম, খাওয়াতে মানে কন্ট্রোল করতে বলতাম, কিন্তু শুনতো না। তো যাই হোক, চলে গেছে, আর কিছু করার নেই। আর আমার কাছে এলেও আমি খাওয়াতে একটু কন্ট্রোলে রাখতাম। তো সেইগুলো ভাবছি এখন যে চলে গেল মানুষটা,
হয়তো যদি আরও কিছু ভালো মন্দ খাইয়ে দিতাম তাহলে হয়তো মনে এই আক্ষেপটা থেকে যেত না। আর এই যে কেনাকাটা চলছে, বৌদি দেখাদেখি করছে, আমাকেও জিজ্ঞেস করছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু